একদিকে মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ঢাকার জোরালো তৎপরতা, অন্যদিকে দিল্লির কূটনৈতিক ভাষায় নতুন বার্তা। তাহলে কি এবার বদলাচ্ছে ভারতের অবস্থান? শেখ হাসিনাকে তাহলে কি শেষ পর্যন্ত বাংলাদেশের হাতে তুলে দেবে নয়াদিল্লি? ঠিক কী বার্তা দিচ্ছে ভারত? বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী ভারত সরকার পর্যালোচনা করছে এমন বক্তব্য দিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল একথা জানান। মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ভারতের অবস্থান জানতে চাইলে জয়সওয়াল বলেন, প্রত্যাবর্তনের বিষয়টি আমাদের অবস্থান খুবই স্পষ্ট। আমাদের দেশে যে নির্ধারিত প্রক্রিয়া রয়েছে সে অনুযায়ী আমরা বিষয়টি পর্যালোচনা করছি। এর আগে সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর সাথে এটি ছিল তার প্রথম বৈঠক। সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের পাশাপাশি শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টিও আলোচনায় আসে। বৈঠকের পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান জানান, শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের বিষয়টি ভারতের কাছে তুলে ধরা হয়েছে। একই সঙ্গে প্রত্যর্পণ প্রক্রিয়া দ্রুত করার অনুরোধ জানানো হয়েছে। অন্যদিকে ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার 2 সন্দেহভাজনকে ভারত থেকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়েও প্রশ্ন করা হয় ভারতের মুখপাত্রকে। জবাবে রণধীর জয়সওয়াল বিষয়টি আইনি প্রক্রিয়া হিসেবে উল্লেখ করে জানান, এই ঘটনায় তদন্ত এখনও চলমান। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসন্ন ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণ জানানোর বিষয়টিও নিশ্চিত করেছে ভারত। জয়সওয়াল জানান, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে এর আগে ফেব্রুয়ারিতে ভারত সফরের আমন্ত্রণ জানানো হয়েছিল। পরবর্তী সময়ে সেপ্টেম্বরে নয়াদিল্লিতে অনুষ্ঠেয় ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তিনি বলেন, 2 আমন্ত্রণের বিষয়ে নতুন কোনো তথ্য পাওয়া গেলে তা জানানো হবে। বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে অনুকূল পরিবেশ তৈরির প্রয়োজনীয়তার কথা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বক্তব্যে উঠে আসার পর এ বিষয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হয়। জবাবে জয়সওয়াল বলেন, ঢাকায় ভারতের হাই কমিশনার ও বাংলাদেশের প্রধানমন্ত্রীর বৈঠকে 2 পক্ষ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা করেছে। সব মিলিয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ, হাদি হত্যা মামলার তদন্ত এবং তারেক রহমানের সঙ্গে ভারতের নতুন সরকারের কূটনৈতিক যোগাযোগ, এই 3টি বিষয়ে এখন নজর 2 দেশের সম্পর্কের পরবর্তী গতিপথের দিকে। শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারতের পর্যালোচনা শেষ পর্যন্ত কোন সিদ্ধান্তে গড়ায় সেটি এখন দেখার বিষয়। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।